শতাব্দীর পর শতাব্দী ধরে মধু ছিল স্রষ্টার এক মহামূল্যবান উপহার, যা মানব জাতির জন্য কল্যাণ বয়ে এনেছে। সোনালি ফোঁটাগুলো তৈরির এই যাত্রা আসলে এক বিস্ময়কর গল্প, যেখানে মৌমাছিদের অক্লান্ত পরিশ্রম এবং মানুষের সঙ্গে প্রকৃতির এক গভীর সুমধুর সংযোগ জড়িয়ে আছে। সুস্বাদু মধু উৎপাদনের জন্য মৌচাষীদের হতে হয় মৌমাছিদের ওপর গভীর জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ। প্রতিটি মৌচাক যত্ন সহকারে লালন করার পাশাপাশি তাদের ফুল সম্পর্কে গভীর ধারণা থাকতে হয়। তারা জানেন কখন এবং কোথায় মৌমাছিদের স্থানান্তরিত করতে হবে, যেখানে সবচেয়ে সমৃদ্ধ মধু রস সংগ্রহ করা যায়। সকালের উজ্জ্বল রোদে ক্ষুদ্র কর্মঠ মৌমাছিরা জেগে ওঠে এবং উদ্দীপ্ত মনে তারা তাদের কাজ শুরু করে। মৌচাক থেকে তারা বেরিয়ে আসে যেন এক ক্ষুদ্র সোনালি বাদামি মেঘ। বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের ঘুরে বেড়ানো, গুনগুন করা আর ডানা ঝাপটানো দেখতে সত্যি মুগ্ধকর। তারা ফুলের মধুরস দীর্ঘ সুর দিয়ে চুষে নেয়, তারপর ছোট ছোট গোলাকার পরাগায়ন কণা তৈরি করে তা মৌচাকে ফিরিয়ে নিয়ে আসে। মৌমাছিদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে সৃষ্ট সোনালি মধু ক্রিস্টালাইজ হয়ে আমাদের কাছে পৌঁছায় এক সুস্বাদু ও পুষ্টিকর উপহার হিসেবে। সময়ের সাথে সাথে মৌচাকগুলো ধীরে ধীরে সোনালি মধু রসে পূর্ণ হয়ে ওঠে, যা জানান দেয় সংগ্রহের সময় এসে গেছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি অনেক দিনের কঠোর পরিশ্রমী ছোট মৌমাছিদের অক্লান্ত পরিশ্রমের ফল। এই সময় মানুষ প্রায় রসিকতা করে বলে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সাহসী ব্যক্তি হলেন মৌচাষী। হাজার হাজার গুনগুন করা মৌমাছি যখন চারপাশে উড়ে বেড়ায়, তখন মৌচাষীকে স্থির এবং দক্ষ থাকতে হয়, যাতে মৌচাক থেকে সোনালি মধু সংগ্রহ করা যায়, অথচ মৌচাকের কোনো ক্ষতি না হয়। এটি সত্যি একটি কাজ যা সাহস, অভিজ্ঞতা এবং এই ক্ষুদ্র প্রাণীদের প্রতি গভীর ভালোবাসা দাবি করে। নিজেকে সুরক্ষিত রাখতে মৌচাষীরা বিশেষ এক ধরনের প্রতিরক্ষামূলক পোশাক পরেন, যার মধ্যে থাকে সূক্ষ্ম জালের পর্দাযুক্ত একটি হেলমেট এবং মোটা দস্তানা। মৌমাছিদের শান্ত রাখতে তারা ধোঁয়ার ব্যবহারও করেন। মৌচাকগুলো অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে সরানো হয়, যাতে কোনো পরিশ্রমী মৌমাছি আটকে না যায়। মৌচাকের কাঠামোগুলো অত্যন্ত যত্ন সহকারে তোলা হয়, যেন তা দিয়ে মৌমাছিদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর তাদের শান্ত বিশ্রামের কোনো ব্যাঘাত না ঘটে। মৌচাষী প্রতিটি মৌচাক গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করেন, নিশ্চিত করেন যে কোনো মৌমাছি ভেতরে আটকে বা পেছনে রয়ে গেছে কিনা। প্রতিটি মৌচাক এমনভাবে হাতে নেন যেন সেটি তাদের নিজের তৈরি করা কিছু, কারণ তারা জানেন এটি তাদের কঠোর পরিশ্রম এবং তাদের ছোট প্রিয় সঙ্গীদের নিবেদনকে একসঙ্গে তুলে ধরে। সংগ্রহের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে এবং দক্ষতার সাথে সম্পন্ন করা হয়, যাতে মধুর সর্বোচ্চ মান বজায় থাকে এবং মৌমাছিদের উপনিবেশ নিরাপদ ও অক্ষত থাকে। ফুলের অনন্য সুবাসে ভরা সোনালি মসৃণ মধুর ফোঁটাগুলো হল প্রকৃতি ও মানুষের অক্লান্ত সহযোগিতার মিষ্টি ফল। মধুর যাত্রা এখানেই শেষ না। কাঁচা খাঁটি মধু একটি আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে এটি কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যাতে খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রকৃতির সেরা উৎপাদনে পূর্ণ মৌচাকগুলো সতর্কতার সঙ্গে মজবুত কাঠের বাক্সে রাখা হয়। ট্রাকগুলো মূল্যবান মধুতে ভরা এই বাক্সগুলো নিয়ে যাত্রা শুরু করে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এই নতুন অধ্যয়নটি প্রতিশ্রুতি দেয় মধুর মানকে আরও উন্নত করা, যেখানে এটি সতর্কতার সাথে পরিচালনা করা হবে এবং সুস্বাদু ও পুষ্টিকর পণ্য হিসেবে রূপান্তরিত হবে। উন্নত যন্ত্রপাতির সহায়তায় এই কাজ অনেক সহজ হয়ে যায়। খাঁটি মধু পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল মৌচাকের উপরিভাগ থেকে মোমের স্তর সরানো। এই মোম মধুকে ভেতরে সুরক্ষিত রাখে, তবে এর সাথে ধূলিকণা, পরাগ এবং অন্যান্য অপবিত্রতাও থাকে। মোম সরানোর পর মধু এখন ঝকঝকে উজ্জ্বল, যেন একটি মূল্যবান রত্ন। এটি পরিশোধনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। মোমের স্তর সরানো শুধু মধুর বিশুদ্ধতাই বাড়ায় না, বরং অপবিত্রতাগুলোও দূর করে। এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং ভোক্তারা সম্পূর্ণ নিশ্চিত মনে কাঁচা মধুর খাঁটি, সুস্বাদু ও পুষ্টিকর স্বাদ উপভোগ করতে পারে।
এরপর প্রতিটি মধুর ফ্রেম একটি সেন্ট্রিফিউজে রাখা হয়, যেখানে শক্তিশালী ঘূর্ণায়নের মাধ্যমে মোম থেকে মধু আলাদা করা হয়। তবুও মধুর গুণমান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কাঁচা মধু এরপর একটি পরিশোধন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে সবচেয়ে ক্ষুদ্রতম অপবিত্রতাও সরিয়ে ফেলা হয়। মধুকে একটি মাঝারি তাপে হালকাভাবে গরম করা হয়, যা এটিকে পাতলা করে তোলে এবং পরাগ, মোম ও বায়ুর বুদবুদ সহ বাকি অপবিত্রতাগুলো ফিল্টার করা সহজ হয়। এই প্রক্রিয়া আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সম্পন্ন করা হয়, যাতে মধুর গুণমান এবং স্বাদ অক্ষুণ্ণ থাকে। পরিশোধনের পরে মধুকে দ্রুত ঠান্ডা করতে হয়, যাতে এটি গাজন এবং স্ফটিকায়নের হাত থেকে রক্ষা পায়। এর ফলে মধুর মসৃণ টেক্সচার এবং প্রকৃতির রং বজায় থাকে। প্রস্তুত মধু জীবাণুমুক্ত কাচের বোতল এবং জারে ঢালা হয়, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এরপর এই পণ্যগুলো শীতল গুদামে সংরক্ষণ করা হয়। মধু তার প্রাকৃতিক সংরক্ষণ গুণাবলীর জন্য বিখ্যাত। একটি উচ্চমানের মধুর জার সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি ৩ বছর পর্যন্ত ভালো থাকে। মধু স্রষ্টার এক বড় উপহার। এটি দেহের অগণিত উপকার করে। এটি দেহের শক্তি, ভিটামিন ও খনিজ সরবরাহ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, ক্ষত সারায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে। মধু আরও ভালো ঘুম আনতে সহায়ক, কাশি, পোড়া, এমনকি ডায়াবেটিক্সের চিকিৎসায়ও সহায়তা করতে পারে। এই অসাধারণ উপকারগুলো পুরোপুরি উপভোগ করতে কাঁচা মধু ব্যবহার করুন।